গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রূপা রান্নাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো চলো, উঠে পড়েছি। তো তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে। ঘড়িতে এখন বাজে 7:56, আর আজকে সানডে। তো সারাদিন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদাভাইয়ের একটা ব্যাপারে কথা বলিনি। তো তোমাদের দাদাভাইয়ের সেলাই পড়েছে। তো অ্যাক্সিডেন্ট করেছিল টোটোতে, তো 7খানা সেলাই পড়েছিল, তাই এখন বাড়িতেই আছে, তো রেস্টে। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো, অ্যাক্সিডেন্ট করেছে, তো পায়ে এখনও ব্যথা রয়েছে। কালকে সবে সেলাই কেটেছে, তো তার ব্যথা রয়েছে। আর দেখো, এদিকে এনারা সারাদিন কিচিরমিচির করতে থাকে। আর দূরে দেখো, এই যে লোহার ওই রথ তৈরি হচ্ছে আমাদের বাড়ির সামনে। তো চলো ওই ঘরে যাই, দেখি বাবা কি করছে। তো বাবা আমার সবজি টবজি কেটে দিচ্ছে, রেডি করে রাখছে। তো আজকে কী রান্না হবে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি একটু ব্রাশ নিয়ে এগোর ওপর করছিলাম। তো এবার এখানে এসে একটুখানি আয়নার সামনে একটু পোজ মারছিলাম ব্রাশ নিয়ে। আর ওই যে পেছনে দেখো, আমার বর ব্রাশ করছে বিছানায় বসে বসে, কারণ ওকে আমি বেশি হাঁটাচলা করতে নিষেধ করেছি। তো বলেছি বিছনাতে আমি একটা বাটি দেবো, ওখানেই তুমি মুখ ধুয়ে নেবে একবারে। তো অসুস্থ মানুষের জন্য এইটুকু করতেই হয়, কারণ তাকে তো বেশি হাঁটাচলা করানো যাবে না, তাহলে আরও পায়ের ক্ষতি হবে। তো একদিকে চা বসে দিয়েছি, আর একদিকে ব্রেড সেঁকতে দিয়ে দিয়েছি চাটুতে। তো আমি চা আর ব্রেড ব্রেকফাস্ট করবো, আর তোমার দাদাভাই পরোটা খাবে, কিন্তু এখন দুটো ব্রেড দিয়ে লিকার চা খাবে। আর তোমার দাদাভাই লিকার চা, আর আমার দুধ চা। আমি লিকার খেতে পারি না। পড়েছি। তো দেখো, এই যে অসুস্থ মানুষটা বসে আছে, তো চা হাজির। তো এখন আমরা চা খাবো। তোমরা আমার মতো কে কে চা দিয়ে পাউরুটি দিয়ে খেতে ভালোবাসো? তো আমি একটু অন্য ধরনের ভাবে পাউরুটিটা ছেঁকেছি। তো ওপর দিয়ে বাটার দিইনি, আমি একটু হালকা একটু ঘি দিয়েছি, একটু চিনি, যাতে পাউরুটির মধ্যে মেল্ট হয়ে যায় চিনিটা। তো চাটুর মধ্যে চিনিটা দিয়ে দিই, আর ঘিটা মাখিয়ে দিই পাউরুটির সাথে। তো একটু লাল লাল করে ভাজে, তো আমার খুব ভালো লাগে। তো চা দিয়ে ব্রেড খেতে আমার খুব ভালো লাগে। তো সারাদিন আর তেমন কিছু শেয়ার করতে পারিনি, রান্না বান্নায় ব্যস্ত ছিলাম। তো এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি, তো প্রায় হয়ে এসছে। আর এতগুলো বাসন এখন মাজবো আমি।
তো সানডে স্পেশাল আজকে করেছি ধোয়া ওটা ভাত গরম গরম, এদিকে উচ্ছে আলু ভাজা, তারপরে দেখো রয়েছে ডাল, আর তারপরে রয়েছে এই প্যাকেটে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে মাংস। তো আমার রান্নাবান্না কমপ্লিট। আর ওদিকে দেখো এটা সারাদিন ফোন দেখছে শুয়ে। তো এবার স্নান করতে যাবো, তো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে। তো তোমরা দেখতে পেলে কী কী রান্না করেছি আজকে সানডে স্পেশাল। আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন খেতে বসে পড়ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আর প্রায় 2:30টার মতো বাজে। আমার পুজো দিয়ে উঠতে উঠতে 2:30টা বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একদম দুপুর অবধি ব্লগটা শেষ করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, তো এখন একটু রেস্ট নেব। তো আর নইলে ফোন ঘাঁটবো। আর ওই যে আমার বর ঘুমিয়ে পড়েছে, ওদের আগেই খাওয়া হয়ে যাচ্ছে, আমার বাবার আর আমার বরের। তো এখন আমি ব্লগটা শেষ করব। আবার সন্ধ্যা থেকে রাত অবধি একটা ব্লগ দেব। তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও।